জবাব তোমায় দিতে হবে। শৃঙ্খলা মানছি না, শৃঙ্খলা মানছি না। কারখানা কাজ অবিলম্বে শুরু করতে হবে। কারখানা শুরু হতে দেরি হচ্ছে কেন? ম্যানেজমেন্ট জবাব দাও। এই 5টা গ্রামের লোক, এতগুলো গ্রামের লোক, এখানে অঙ্গদপুর আছে, অর্জুনপুর, হ্যাঁ অর্জুনপুর সব আছে, সুকান্তপল্লী, পুরসা, সবাই। এই গ্রামের কয়েক হাজার মানুষ, হ্যাঁ, তো মাত্র একজন বহিরাগত এসে এই পুরো এলাকাটাকে সিস্টেমটাকে ডিস্টার্ব করছে, এটা আপনাদের অভিযোগ। তাহলে প্রশাসন কেন কিছু ব্যবস্থা নিচ্ছে না? এটাই তো আজকে আমরা প্রশাসনের কাছে জানতে এসেছি যে তিনি বারবার যে অ্যারেস্ট করে নিয়ে আসছেন, আবার ছেড়ে দিচ্ছেন কেন তাকে, ব্যাপারটা কি সেটাই আজকে আমরা জানতে এসেছি সবাই মিলে। যে আমরা দুর্গাপুরটা এত সুন্দর তৈরি ডিটিপিএসটা ছিল, সেই ডিটিপিএসটায় নতুন কারখানা হলে আবার আমাদের উন্নত হবে, কিন্তু বহিরাগত এসে এরকম করলে আবার তো কারখানা ঘুরে কোথাও চলে যাবে, তখন এখানে পুরো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে ডিটিপিএস। সেইটা যাতে না হয় সেই জন্যই আজকে আমরা সবাই মিলে ডেমনস্ট্রেশন দিতে এসেছি প্রশাসনের কাছে। আপনার নাম? দীপা সিং। তারা এখানে জবরদখল করে দীর্ঘদিন ধরে রয়েছে, তাহলে তাদের পুনর্বাসন না তারা দাবি করছে। এই পুনর্বাসন কিন্তু সবাই বলছে যে তাদের পুনর্বাসন দিতে হবে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল যারা তারাও বলছে দিতে হবে, আপনারাও চাইছেন পুনর্বাসন দিতে হবে, তাহলে এই সমস্যাটা কোথায় হচ্ছে? না, প্রথম কথা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে রাজনৈতিক দল চাইছে, আমরা চাইছি, কিন্তু সবার উপরে ভারতবর্ষের আইন কি বলছে? আইন বলছে যে এই রকম পুনর্বাসন দেওয়ার কোনো ক্ষমতা নেই। এবং প্রাথমিকভাবে যখন আলোচনা হয়েছিল তখন ডিবিসি চেয়ারম্যান বলেছিলেন যে আচ্ছা সিএসআর প্রোগ্রাম থেকে আমরা একটা চেষ্টা করব, কিন্তু দেখা গেল যে এই যে বহিরাগত লোকেদের উস্কানিতে এখানে কি হলো, ডিবিসির প্রাচীর ভেঙে দেওয়া হলো, সে খবর আপনাদের কাছে আছে। এবং পরবর্তীকালে যখন চেয়ারম্যান সাহেব বললেন যে না এই ব্যাপারে আর আমার কোনো হস্তক্ষেপ নেই, আমি আর কোনো হস্তক্ষেপের মধ্যে করতে পারি না, এবং ডিবিসি কর্তৃপক্ষ একদম পরিষ্কার বলে দিয়েছে, এবং আইন বলছে, উনি বলে দিয়েছেন যে আইন বলছে যে এ বিষয়ে পুনর্বাসন করার কোনো ক্ষমতা আইনে নেই। তাহলে কোথা থেকে করবেন? কোনো রাজনৈতিক নেতা বললেই তার হবে না, আইন তৈরি করতে পারে না। যায় যে সমস্ত রাজনৈতিক নেতা এখানে এসে বাজার গরম করছেন, তারা বিধানসভায় আছেন, তারা সংসদে আছেন, তারা বিধানসভা এবং সংসদে আইন পাস করে নিয়ে আসুন, আইন পাস করলেই তো সমস্যা মিটে যাবে। তো সেটা না করে এখানে হাওয়া গরম করে তো লাভ হবে না। আরেকটা জিনিস হচ্ছে যে দেখুন, জবরদখলকারীদের বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রীর স্ট্যান্ড কিন্তু পরিষ্কার যে কোনো সরকারি জমিতে জবরদখলকারী থাকবে না। আমরা তো সেইটাকেই আগে নিয়ে চলছি, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে প্রশাসনের লোকেরা সেই মুখ্যমন্ত্রীর কথাকেও গুরুত্ব দিচ্ছেন না, যে কারণে কালকে যে বিশৃঙ্খলা তৈরি হলো, সেই বিশৃঙ্খলা তৈরি হলো কীভাবে? আপনারা গিয়ে ঘুরে দেখুন, এলাকায় 80% লোক সরে গেছে বা তারা তাদের ঘর খুলে নিচ্ছে। কালকের ঘটনাতে বলা হয়েছিল যে আমাদেরকে আরও কয়েকটা দিন সময় দেওয়া হোক, তারা কেউ বলেনি, পুনর্বাসনের দাবি করেনি, একমাত্র বহিরাগতরা নেতা হতে চেষ্টা করছে এবং তারাই এই পুনর্বাসনের দাবি তুলছে। তাদের কোনো পুনর্বাসনের দাবি নেই, তারা ঘর খুলে নিয়েছে, তাদের ঘর খুলে নিচ্ছে, কিন্তু যখন কেউ আশা দেবে, কেউ পয়সা নিচ্ছে, বলছে আমি আশা দেবো, আশা দিচ্ছি, এই যে আশাতে চাষা বাড়ছে, এর বাইরে কিছু হচ্ছে না। আর এই যে